নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরে নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল বার্থ রাইট সিটিজেনশিপ, ট্যারিফ পলিসি, ভিসা ইস্যু এবং অবৈধ অভিবাসী বিতরণ সংক্রান্ত বিভিন্ন ধরনের নির্দেশাবলী। কিন্তু গত 25শে জুলাই তিনি ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার ম্যাসিভ প্রভাব পড়তে চলেছে H1B ভিসা হোল্ডার, H4 ভিসা, L1 ভিসা এবং L2 ভিসা হোল্ডারদের উপর। কি সেই প্রভাব, আসুন ডিটেলে জেনে নেওয়া যাক। তিনি ড্রপবক্স যে নিয়মাবলীটা ছিল তার বিলুপ্তিকরণ করতে চলেছেন এবং যেটি ইমপ্লিমেন্ট হতে চলেছে আগামী 2 সেপ্টেম্বর 2025 সালে, এবং যেই নির্দেশাবলীটি অলরেডি পাস হয়ে গেছে গত 25শে জুলাই 2025 সালে। প্রথমেই জেনে নেওয়া যাক ড্রপবক্স জিনিসটা কি। বর্তমানে যারা H1B ভিসা, H4 ভিসা, L1 এবং L2 ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাসরত এবং যাদের ভিসা এক্সটেনশনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে, তাদের উপরেই কিন্তু এই ড্রপবক্স যে নিয়মাবলীটি আসতে চলেছে, ড্রপবক্সে যে ক্যান্সেলেশনে, তার কিন্তু একটি বিরাট প্রভাব পড়তে চলেছে। কেন বলতে গেলে বলি, এতদিন পর্যন্ত যারা H1B, H4, L1 এবং L2 ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছিলেন এবং যাদের রিনিউয়াল হয়ে যাচ্ছিল, তাদেরকে কিন্তু উইথাউট ইন্টারভিউ রিনিউয়াল হচ্ছিল। তার একটি কন্ডিশন ছিল যে তাদের 1 বছরের মধ্যে নিজের দেশে এসে তাদের যে কোনো ইউএস কনসুলেটের অফিস থেকে বা ইউএস অ্যাম্বাসি থেকে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করিয়ে নিয়ে ইউএসএতে প্রবেশ করতে হতো। কিন্তু বর্তমানেতে এই উইথাউট ইন্টারভিউ শুধুমাত্র ভিসা স্ট্যাম্পিংয়ের পদ্ধতিটি পুরোপুরি বিলুপ্তিকরণ করা হচ্ছে। তার ফলেতে কি পদ্ধতি আসছে, সেটি হলো 1:1 ইন্টারভিউ। এই প্রত্যেকবার ভিসা রিনিউয়ালের পরেতে আপনাদের যারা এই সমস্ত 4টে ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন, তাদেরকে কিন্তু ভিসার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে হবে। শিডিউল করে যে কোনো ইউএস কনসুলেটের অফিস বা ইউএস অ্যাম্বাসিতে গিয়ে 1:1 ভিসা ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউয়েরও কিন্তু একটি এফেক্ট পড়তে পারে, সেটি হচ্ছে অনেকের RFE আসতে পারে বা অনেকের ভিসা রিজেকশন হতে পারে। সেই নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু এই সময় কিন্তু আতঙ্কিত হয়ে চলেছেন, যারা এই 4টে ভিসা ক্যাটাগরিতে পড়ছেন তারা। এতদিন পর্যন্ত উইদাউট ইন্টারভিউ যে ভিসা রিনিউয়ালের যে ব্যবস্থাটি ছিল, সেটি পুরোপুরি বিলুপ্তিকরণ করা হচ্ছে 2 সেপ্টেম্বর 2025 সাল থেকে। বিগত কয়েক বছরেতে 1 বছরের মধ্যে কিন্তু যাদের ভিসা রিনিউয়াল হতো এবং যারা 1 বছরের মধ্যে স্ট্যাম্পিং প্রসিডিওরটা কমপ্লিট করতেন, তাদের কোনো ইন্টারভিউ লাগতো না। কোভিডের সময়তে 4 বছর পর্যন্ত মেয়াদ দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালে আবার 1 বছর করা হয়েছিল। 1 বছরের মধ্যে যাদের ভিসা রিনিউয়াল হয়ে গেছে, তারা যদি এই স্ট্যাম্পিং প্রসিডিওরটা কমপ্লিট করে নিতে পারতেন, তাহলে কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু তাদের ভিসা পুরোপুরি রিনিউয়াল হয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানেতে আবার 1:1 ইন্টারভিউ দেওয়া হচ্ছে এবং এর ফল ভোগ করতে চলেছেন যারা এই 4টে ভিসা ক্যাটাগরিতে পড়ছেন তারা। কারণ হচ্ছে ভিসা রিজেকশনের সম্ভাবনা থাকতে পারে বা RFEরও সম্ভাবনা থাকতে পারে। আমেরিকাতে বর্তমানে নতুন নতুন কি কি নির্দেশাবলী আসতে চলেছে, বা আমেরিকাতে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রার কি পরিবর্তন আসতে চলেছে, বা সারা বিশ্বে প্রবাসী বাঙালিদের কি ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেই সমস্ত কিছুই খবরাখবর শেয়ার করি আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।